এমকেএস ব্যাটে খুব ভালো আছি। I want to wish him the best. ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর মতে কোনো এন্ডোর্সমেন্ট বা অ্যাড প্রমোশনের জন্য প্রায় 3.5 কোটি থেকে 7 কোটি রুপি পর্যন্ত চার্জ করেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ক্রিকেট ও ক্রিকেটের বাইরের জগৎ মিলিয়ে নিজেদের ব্র্যান্ড ভ্যালু এতটাই বাড়িয়েছেন এই দুই বিশ্বসেরা ব্যাটার। সেই কোহলি ও রোহিতকে নিজের ব্যাট প্রস্তুতকারী কোম্পানি এমকেএস এর ব্যাট উপহার দেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। কানপুর টেস্টের পর টিম হোটেলে রোহিত ও কোহলির হাতে সানন্দে ব্যাট দুটি তুলে দেন মিরাজ। সেই সুন্দর মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এতে বিনামূল্যে প্রচারণা হয় মিরাজের এমকেএস ব্যাট কোম্পানির। একবার ভাবুন, রোহিত ও কোহলি এমকেএস ব্যাটের প্রচারণা চালাচ্ছে, যারা কিনা প্রফেশনালি এসব প্রমোশনের জন্য চার্জ নেন বিশাল অঙ্কের অর্থ। অজান্তে এই ফ্রি প্রমোশনের পদ্ধতিটিকে বলা হয় আনইনটেনশনাল এন্ডোর্সমেন্ট। আনইনটেনশনাল এন্ডোর্সমেন্ট মানে প্রচারণার জন্য যা করা হয় না, এর জন্য কোনো অর্থ আদান প্রদান হয় না, এটি মূলত সম্পর্কের জেরেই হয়। মিরাজের ক্ষেত্রেও ব্যাপারটি তাই ঘটেছে। ভালোবেসে ও সম্মান প্রদর্শনের খাতিরে কোহলি ও রোহিতকে ব্যাট উপহার দিয়েছেন তিনি। কিন্তু গোটা বিশ্বে কোহলি ও রোহিতের ফেস ভ্যালু এতটাই বেশি যে এই ভিডিও দিয়ে এমকেএস ব্যাট কোম্পানির নাম নজরে আসে অনেকের। তবে ক্রিকেটীয় দিক দিয়ে এই ফ্রি প্রমোশনেরও ইতিবাচক প্রভাব রয়েছে, অন্তত বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য। কিভাবে তাও বলছি। বছরখানেক আগেও বাংলাদেশে বাজেটের মধ্যে ভালো মানের ক্রিকেট ব্যাট পাওয়া যেত না, ফলে বেশি টাকা দিয়ে বিদেশি কোম্পানিগুলোর ব্যাট কিনতে হতো ক্রিকেটারদের, যার জন্য ক্রিকেটারদের খরচ করতে হতো লাখ টাকারও বেশি। এসব কিছু চিন্তা করে এগিয়ে আসেন ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ। ব্যাট ডক্টর খ্যাত রাজশাহী শাইনকে সঙ্গে নিয়ে শুরু করেন এমকেএস, যেখানে তৈরি হয় ভালো মানের ব্যাট। 5,000 থেকে 70,000 টাকার মধ্যে প্রফেশনাল ব্যাট বিক্রি করে থাকেন তারা। ফলে বদলে যেতে থাকে ক্রিকেটের চিত্র। লাখ টাকা খরচ করে বিদেশি ব্যাট না কিনে এখন ক্রিকেটাররা ঝুঁকছেন দামে কম মানে ভালো এমকেএস ব্যাটের দিকে। তাই রোহিত কোহলিকে ব্যাট উপহার দিয়ে মিরাজের সুদূর প্রসারী চিন্তা নিঃসন্দেহে ক্রিকেটের জন্য যেমনি ভালো তেমনি ভালো কোম্পানিটির জন্য।